প্রথমে আমরা চলে আসবো গুগলের জিমিনাই অথবা জিমিনি যে অ্যাপসটা আছে সেই অ্যাপসের ভিতরে আমরা আসবো। আমরা এখানে লিখবো gemini.google.com। এখানে গিয়ে আমরা একটা প্রম্পট লিখে দিব। সেই প্রম্পটটা লিখে দিলে গুগল আমাদেরকে একটা প্রম্পট রেডি করে দিবে। তো আমাদের প্রম্পটটা কপি করা আছে, আমরা শুধু এই জায়গায় পেস্ট করে দেব। আর আমাদের একটা ডিজাইন পরিবর্তন দরকার। আমরা চাচ্ছি যে আমাদের ডিজাইন একটু 3D স্টাইল হবে। তো যার কারণে আমি লিখে দিচ্ছি অ্যাড 3D স্টাইল অন এভরি সেকশন। প্রত্যেক সেকশনে 3D স্টাইল যোগ করে দিবে। তো আমরা যদি এন্টার দিই তাহলে আমাদের কিন্তু প্রম্পটটা লেখা তৈরি হবে। সাবমিট ক্লিক করব, প্রম্পট লিখে দেব। আমরা একটু যাই হচ্ছে আর একটা এআই সফটওয়্যার AI.studio-তে। এটা মূলত গুগলেরই সফটওয়্যার। আমরা যখন এন্টার দেব তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা বিল্ড অথবা বিল্ড এআই অ্যাপস এই জায়গায় ক্লিক করে আমরা চলে আসতে পারি। আমাদের এই জায়গায় ইন্টারফেস আসবে, আমরা এখানে মডেলসে ক্লিক করব এবং আমাদের কাঙ্ক্ষিত যে ল্যাঙ্গুয়েজটা সেটা আমরা সিলেক্ট করে নেব। আমরা রিয়াক্ট সিলেক্ট করে নিলাম এবং তারপর আমাদের যে মডেলস আছে সেই মডেলসের নতুন যে ভার্সনটা আছে সেই ভার্সনটা আমরা সিলেক্ট করে নেব। তারপর আমাদের যদি মাইক্রোফোন ব্যবহার করে আমরা কোড করতে চাই সেটা করতে পারি। আমাদের যেহেতু মাইক্রোফোন লাগবে না, আমরা মাইক্রোফোন ছাড়াই করব। আমাদের প্রম্পটটা এখন কপি করে নিয়ে আসবো। প্রম্পট লেখা শেষ, আমরা প্রম্পটটা কপি করে নেই। প্রম্পট কপি শেষ হলে আমরা সেটা কপি করে নিয়ে আমাদের যে গুগলের যে স্টুডিও আছে সেখানে গিয়ে আমরা যদি বসাই দিই তাহলে কিন্তু সে ওয়েবসাইট তৈরি করা শুরু করে দিবে। আমাদের কপি করা শেষ, আমরা এখানে পেস্ট করব এবং বিল্ডে ক্লিক করব। তো আমাদের একটু সময় লাগবে ওয়েবসাইটটা তৈরি করতে। সেই ক্ষেত্রে আমরা অন্য কোনো কাজ থাকলে সেই কাজ আমরা সারিয়ে আসতে পারি এবং আমরা এই জায়গায় দেখতে পারি যে কি কি কোড সে লিখে দিচ্ছে। আমরা যদি কোড ট্যাবে যাই তাহলে আমরা কিন্তু যে কোডগুলো লিখতেছে সেগুলো কিন্তু আমরা সুন্দরভাবে আমরা দেখতে পারবো। এই কোডগুলো যদি আমরা হাত দিয়ে তৈরি করতে যেতাম তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগতো। মিনিমাম 5 থেকে 6 ঘন্টা বা তারও বেশি আমাদের কিন্তু এই কোডগুলো তৈরি করতে সময় লাগতো। দেখুন আমরা খুব অল্প সময়ের ভেতরে কিন্তু আমরা সেই কোডগুলো তৈরি করতে পারতেছি এআই এর সাহায্যে। তো কোড তৈরি করা শেষ করে কিন্তু সে কোনো এরর আছে কিনা সেটা কিন্তু চেক করে দেখে। একটা এরর পেয়েছে এবং সেটা সে কিভাবে সলভ করতে হবে, কিভাবে সলভ করলে সহজেই এররটা সলভ হবে সেটা কিন্তু সে এই জায়গা থেকে চেক করে দেখতেছে এবং এররটা সলভ করার চেষ্টা করবে। তো কোথায় সেই এররটা পাইছে সেটা কিন্তু দেখতে পারতেছি আমরা যে আমাদের skills.tsx এই ফাইলের ভিতরে কিন্তু সে এরর পেয়েছিল এবং এটা সে সলভ করে দিল। আমরা প্রিভিউটা লোড নিক। ও দারুণ একটা কিন্তু ডিজাইন সে তৈরি করে দিল। এটা পুরোই 3D স্টাইল এবং ওয়েব 3 স্টাইলের। এই ডিজাইনটা দেখেন, উপরে দেখেন মেনু দেওয়া একটা সুন্দরভাবে একটা নেভিগেশন বার দেওয়া আছে এবং আইকন আছে। আইকনগুলো কিন্তু আমরা চাইলে পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারি। আমাদের ইচ্ছে মতো আইকন আমরা এই জায়গায় নিয়ে নিতে পারি। হিরো সেকশনটা দেখেন, দারুণ একটা গ্রেডিয়েন্ট স্টাইল দিয়ে দিছে নিচের লেখাটা। এটা হচ্ছে অ্যাবাউট সেকশন। আমরা চাইলে পরবর্তীতে আমাদের নাম, আমাদের প্রফেশনের ডিজাইন, প্রফেশনটা আমরা কিন্তু চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এই জায়গায় হচ্ছে ওয়ার্ক, যে আমাদের কাজগুলো আমরা তৈরি করছি সেই কাজগুলো এই জায়গায় কিন্তু আমরা এই জায়গায় শোকেস করতে পারি। দারুণ কিন্তু 3D স্টাইলের কিন্তু যোগ করতেছে এবং আমাদের এই জায়গায় দেখেন আমাদের যে স্কিল গুলো আছে সেগুলো কিন্তু সে প্রোগ্রেস বার দিয়ে দেখাই দিছে এবং আমাদের এটা হচ্ছে রিভিউ সেকশন। এখানে ইউজারের রিভিউ গুলো আমরা এই জায়গায় যোগ করে দিতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট আস সেকশন এবং এটা হচ্ছে ফুটার সেকশন। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন আমাদের কিন্তু কাজ শেষ। আমরা চাইলে কিন্তু এটা আমাদের কিছু নাম চাইলে আমরা নামটা চেঞ্জ করে দিতে পারি। যেমন এই যে ক্রাফটিং লেখাটা আছে, ক্রাফটিং লেখাটা চেঞ্জ করে দেখে আমরা হচ্ছে সার্চ আইকনে ক্লিক করব এবং এই জায়গায় বসাই দেবো। আমাদের দেখতে হবে কোন সেকশনে কোডটা, অ্যাবাউট সেকশন না হিরো সেকশন। তো আমাদের যেহেতু আছে, কোথায় দেখি আগে, এটা হচ্ছে হিরো সেকশনে। তো আমরা হিরো সেকশনে আমরা hero.tsx যে ফাইল আছে সেটাতে ক্লিক করে আমাদের কন্ট্রোল F দেব। দিলে আমাদের লেখাটা যদি বসাই দিই তাহলে কিন্তু আমাদের লেখাটা যে জায়গায় আছে ওই জায়গায় আমাদের নিয়ে যাবে। এবং আমরা যদি এই জায়গায় লিখে দিই হ্যালো,
তাহলে এবং যদি সেভ করি কন্ট্রোল এস দেই তাহলে কিন্তু সেভ হবে এবং উপরের আইকন থেকে সেভ করতে পারি। তারপর আমরা প্রিভিউতে যাব। প্রিভিউতে গেলে একটু রিলোড নেবে। তো আমাদের কিন্তু লেখাটা সুন্দরভাবে দেখাবে। এই যে দেখুন হ্যালো লেখাটা দেখাচ্ছে। এভাবে আমরা কিন্তু আমাদের সকল কোড বা সকল নামগুলো আমরা কিন্তু চেঞ্জ করে নিতে পারি। আমাদের কাজ শেষ। আমরা চাই হচ্ছে এখন এটা আমরা ওন বা আমাদের একটা পার্সোনাল ডোমেইনে আমরা এটা বসাই দেবো। তাহলে আমরা কি করতে পারি ডাউনলোড করে নেব। তারপর আমরা গুগলে গিয়ে আমরা লিখবো যে নেটলিফাই। এটা আমরা যদি গুগলে এন্টার দেই তাহলে আমাদের একটা ওয়েবসাইট আসবে। সেই ওয়েবসাইটে প্রবেশ করবো। এখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করতে পারি অথবা লগ ইনে ক্লিক করে আমরা লগ ইন করে নিতে পারি। তারপর এখান থেকে আমরা গিটহাব অথবা আমরা গুগল থেকে আমরা লগ ইন করে নিতে পারি। সহজ যেহেতু গুগল সবাই ব্যবহার করে যার কারণে গুগলে ক্লিক করব। লগ ইন করা থাকলে অটোমেটিকও লগ ইন হবে। যদি লগ ইন করা না থাকে তাহলে কিছু ইনফরমেশন চাবে। ইনফরমেশনগুলো দিয়ে কিন্তু আমরা লগ ইন করে নিতে পারি। এখান থেকে আমরা যাব হচ্ছে অ্যাড নিউ প্রজেক্টে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা ৩টে অপশন দেখতে পারবো। সেখান থেকে আমরা ম্যানুয়াল ডিপ্লয় বা ডিপ্লয় ম্যানুয়াল এটা ক্লিক করব। এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো এবং আমাদের যে ফাইলটা আছে ফাইলটা আমরা এক্সট্রাক্ট করে নেব। আমরা আমাদের ডাউনলোড ফোল্ডার থেকে আমাদের ফাইলটার নাম হচ্ছে অরা ডিজাইন। এটা আমরা এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করার পর যে ফোল্ডারটা আমরা পাবো ফোল্ডারটা সরাসরি কিন্তু আমাদের ওয়েবসাইটে এখানে আমরা ড্র্যাগ করে বসাই দেব। তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা ডিপ্লয় করা শুরু হবে। আমাদের একটু সময় দিতে হবে কারণ এখানে ডিপ্লয় বা ইনস্টল করতে একটু সময় লাগে। তো কিছুক্ষণ সময় দিলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা একবারে রেডি করে তারা দিয়ে দেবে এবং একটা সাবডোমেইন দিয়ে দেবে। আমরা চাইলে কিন্তু পরবর্তীতে সাবডোমেইনটা নিজের নামের মতো করে আমরা এডিট করে নিতে পারি। এটা হয়তোবা অনেকেই জানেন। তো আমরা তারপর যাবো প্রজেক্ট ওভারভিউতে। এখানে গিয়ে আমাদের যে সাবডোমেইনটা তৈরি করে দিলে এটা কিন্তু আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইটটা কিরকম হয়েছে। ক্লিক করলে আমরা ওয়েবসাইটটা সুন্দরভাবে দেখতে পারবো। আমাদের ওয়েবসাইটে দেখেন সুন্দরভাবে এই জায়গায় আমরা দেখতে পারতেছি। একটা ইমেল পাঠিয়ে দেখি কিরকম দেখায়। সো ইমেল পাঠানো শেষ। আমরা কিন্তু চাইলে এটাকে একটা ওয়ার্কেবল ইমেল পাঠানোর একটা সিস্টেম করতে পারি। তো আমাদের এটার কাজ শেষ হলে আমাদের এই ডোমেইনটা কিন্তু একদম সুন্দর দেখাচ্ছে না। আমাদের নিজের নামের মতো করে দেখাচ্ছে না। যার কারণে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো না। আমরা এরপর আমরা ডোমেইন ম্যানেজমেন্টে ক্লিক করে আমাদের ডোমেইনটা কিন্তু এডিট করে নিতে পারি। এখানে আমাদের অপশনে ক্লিক করে এডিট প্রজেক্ট নেম এখানে ক্লিক করলে কিন্তু আমরা ইনপুট বক্স দেখতে পারবো। সেটা আমরা ডিলিট করে দিয়ে আমাদের নিজের নামটা বসাই দিতে পারি। যেমন আমি লিখলাম হচ্ছে আরমান আলী খান ডট নেটলিফাই ডট অ্যাপ। এটা যদি আপনাকে ব্যবহার করে তাহলে কিন্তু এই লেখাটা দেখাবে যে প্রজেক্ট নেম অলরেডি টোকেন। আমরা এমন একটা নাম দেব যেটা কেউ অন্য মানুষ ব্যবহার করেনি। তো আমি দিচ্ছি আরমান আলী ড্যাশ বিডি। এটা যদি কেউ ব্যবহার না করে তাহলে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো। দেখেন এটা কেউ ব্যবহার করেনি যার কারণে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারতেছি এবং আমাদের ওয়েবসাইটটাও সুন্দরভাবে দেখাচ্ছে। এভাবে কিন্তু আমরা চাইলে আমাদের কাঙ্ক্ষিত যে ওয়েবসাইট আছে এরকম করে এআই এর সাহায্যে আমরা কিন্তু তৈরি করে নিতে পারি। এখানে অনেকগুলো সেকশন আছে। আমরা কিন্তু চাইলে সেকশনগুলো রিমুভ এবং অ্যাড করতে পারি। আমরা যদি চাই যে আমাদের একটা সেকশন প্রয়োজন আমরা কিন্তু সেই সেকশনটা কিন্তু এই জায়গায় এআই কে বলে দিলেই সেই সেকশনটা তৈরি করে দিবে। তো দেখি এই জায়গায় কোন কোন সেকশন এই জায়গায় নাই বা কোন কোন সেকশনের প্রয়োজন আছে। তো খুঁজে দেখি কোন সেকশনটা আমাদের এই ওয়েবসাইটে প্রয়োজন। এখানে রিভিউ সেকশন আছে, স্কিল সেকশন আছে, অ্যাবাউট সেকশন আছে, হিরো সেকশন আছে, ফুটার আছে, কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট আস আছে। এখন আমরা দেখি রিসেন্ট যে ওয়ার্কগুলো আছে সেগুলো কিন্তু আমাদের প্রয়োজন। তো আমরা চাচ্ছি যে একটা রিসেন্ট ওয়ার্ক সেকশন আমরা তৈরি করব। তো আমরা লিখে দিলাম যে এয়ার রিসেন্ট সেকশন। তো আমাদের একটু সময় লাগবে আগের মতোই। সে একটা নতুন একটা সেকশন তৈরি করে দিবে। তো এখানে সে আমাদের যে প্রম্পট আছে সেটা কিন্তু সে অ্যানালাইজ করে দেখে কিভাবে সে কোডটা তৈরি করবে। তো কোড তৈরি করতেছে। কোডটার ভিতরে গেলে কিন্তু আমরা দেখতে পারবো যে সে কোডগুলো কত দ্রুত লিখে। এত দ্রুত কিন্তু আমরা কোড চাইলে কিন্তু লিখতে পারতাম না বা পারবো না। তো আমরা এখন প্রিভিউতে যাব, একটু রিলোড নিবে। এখন দেখেন আমরা নিচে দেখতে পারবো যে আমাদের নতুন একটা সেকশন তৈরি করছে যে ফিচার্স।
আমাদের যে রিসেন্ট কাজগুলো আছে সেগুলো কিন্তু আমরা এই জায়গায় বসাই দিতে পারি এডিট করে। দেখি জুম আউট করে দেখি আমাদের বড় স্ক্রিনে কত কি রকম দেখা যায়। আমার স্ক্রিনটা একটু ছোট, যার কারণে স্ক্রিনটা একটু জুম আউট করে দেখলাম। তো এখানে দেখেন আমাদের যে রিসেন্ট যে ওয়ার্কগুলো আছে সেগুলো কিন্তু আমরা এভাবে দেখাতে পারি। এটা ক্লিক করলে কোনো একটা মডাল দেখাবে, সেটা কিন্তু আমরা অ্যাড করে দিতে পারি। এখানে ক্লিক করলে নতুন একটা মডাল বা ডায়ালগ বক্স দেখাবে। আমরা যদি লিখে দেই যে আমাদের এই ডায়ালগ বক্স আমাদের প্রয়োজন, আমরা চাইলে কিন্তু এই জায়গায় লিখে দিতে পারি যে আমাদের যে বাটনটা আছে বাটনে যদি ক্লিক করে কেউ, তাহলে একটা ডায়ালগ বক্স দেখাও। এখানে একটু সময় লাগবে। সে কোড অ্যানালাইজ করতেছে, কোড লিখতেছে। কোড লেখা শেষ হলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে ডায়ালগ বক্স সেটা কিন্তু আমরা দেখতে পাবো। তো আমাদের মোবাইল যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেসে কেমন দেখা যায় সেটা কিন্তু আমাদের দেখা প্রয়োজন। তো মোবাইল ইন্টারফেসে দেখতে গেলে আমাদের উপরে দেখেন একটা ডিভাইস নামের আইকন আছে, বা ডিভাইস নামের আইকন এবং ডিভাইস নাম লেখা আছে। সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ট্যাবলেট, মোবাইল নেটে দেখতে পারবো। মোবাইলে ক্লিক করলে আমাদের মোবাইল যে ভিউ আছে সেই ভিউয়ে দেখতে পারবো। তো আমাদের কোডিং করা শেষ, রিলোড শেষ। আমাদের দেখেন মডেলটা বা ডায়লগসটা চলে আসছে। ফুল স্ক্রিনে দেখি, দেখেন আমাদের ডায়লগ বক্সটা কিন্তু সুন্দরভাবে সে দেখাচ্ছে এবং সকল ইনফরমেশন এবং আমাদের ছবিটাও কিন্তু সুন্দরভাবে বড় স্ক্রিনে আমরা দেখতে পারছি। এভাবে চাইলে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইট ডিজাইন, রিডিজাইন এবং আমাদের সেকশন অ্যাড, সেকশন রিমুভ করা, আমরা যে কোনো কাজ কিন্তু খুব সহজেই একটা প্রম্পট দিয়ে কিন্তু